প্রশ্ন করছি দিদি, আজকে বরানগর আসার পর অনেক উন্নয়ন হয়েছে, আজকে মেলা হচ্ছে, কি বলবেন? আজকের দিনে সামনে দিদির জন্মদিন ছিল, বাংলার প্রত্যেকটা মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, কি বলবেন? অবশ্যই আমরা সকলে আমাদের দিদিমণিকে শুভেচ্ছা জানিয়েছি এবং আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমরা এটাই চাই যে তিনি যেভাবে বাংলার মানুষের মাথার উপরে একটা ছায়ার মতো রয়েছেন, মানে আগলে বলে না, একটা গার্জিয়ানের মতো রয়েছেন, সেইভাবেই যাতে উনি আমাদেরকে এইভাবে আমাদের গার্জিয়ান হিসেবেই সবসময় যেন তিনি থাকেন এবং বাংলা যেভাবে উন্নয়নের রূপ রেখেছেন আমাদের নেত্রীর আসার পর, তো এটাই যেন এই উন্নয়নের ধারা যেন থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নতুন আইন করছে যে পাখি আর মেলা দেখানো যাবে না, তবুও পাখি মেলা হচ্ছে, হ্যাঁ হবেও। আপনি কি বলতে চান? সেন্ট্রাল গভর্নমেন্ট কি আইনটা করে নিয়েছে? না, কিন্তু গত বছরে এমনি ওনাদের আইন করতে অনেক সময় লাগে, কারণ আমরা তো অপরাজিতা বিলটা অনেকদিন আগেই বিধানসভায় পাশ করে দিয়েছি। আমাদের মহিলাদের নিরাপত্তার জন্যে যে বিল পাশ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিধানসভায় পাশ করা হয়েছে এবং সেটা তাদের কাছে সেন্ট্রালের কাছে গেছে রাষ্ট্রপতির জন্য। এখনও তো আমরা পাইনি। নিশ্চয়ই আইন যখন করা হবে সেই আইনটা আমরা মানব অবশ্যই, কিন্তু আইন যখন এখনো হয়নি সেই জন্য পাখি প্রদর্শনী হচ্ছে। যখন আইন হয়ে যাবে যে পাখি প্রদর্শনী করা যাবে না, তখন যাবে না, করা হবে না। বাংলা সবাই শুভেচ্ছা জানাচ্ছে, যেভাবে উন্নয়নের কাজ করে চলেছে দিদি, আজকে মেলা শীতকালে পাখির মেলা শুরু করেছে, কি বলবে? সেটা ঠিকই, কিন্তু জিজ্ঞেস করলেই পাওয়া যাবে আমি বলবো যে 7 আর 9 দিনের অবশ্যই সারা বছর তো মৌসুমে করা হচ্ছে, সবাই আসতে পারে। গার্জিয়ানকে বলবো যে বাচ্চাদের নিয়ে আসে। আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত। দিদি যা করেন অবশ্যই দিদির দেখে আমাদের সব কিছু শেখা। দিদি মানে সবসময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি, দিদি এটা আমাদের সবসময় শিখিয়েছেন। আর পাখি বলতে মানে আমি নিজেও ভাবতে পারিনি যে অনুষ্ঠানটা আমি নিজে করতে পারবো। তো 1 মাস ধরে এই চলছিল, এই দাদাদের সহযোগিতায়, এই দাদাদের ওইটা মানে পাখিটা এই দাদাদের সৌম্যকান্তিদা ওনারা আছেন, আমার বরানগর পৌরসভার পৌরপ্রধান, আমার অবশ্যই আমার এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি, আমার ভাইস চেয়ারম্যান আর সিআইসি মেম্বার কাউন্সিলর, সবার সহযোগিতায় আমি এই অনুষ্ঠানটা করতে পারি। আগামী দিনে এইভাবে মানুষের কাছে বাচ্চারা যারা তারা তো পাখিগুলো চেনে না, তাদের জন্য কী বলে? অবশ্যই চেনে না সেটা ঠিকই, কিন্তু ও যারা আছে তারা দেখিয়ে দিতে পারবে, জিজ্ঞেস করলেই পাওয়া যাবে উত্তর। বাচ্চাদের জন্য স্পেশাল একটা বড়দের থেকে বাচ্চাদের উৎসাহ তো বেশি থাকে পাখি। আমি বলবো যে এই 7, 8, 9 3 দিন এই অনুষ্ঠানটি হবে। অবশ্যই সারা বছর আমরা পড়াশুনো সব কিছুর মধ্যেই তো থাকে বাচ্চারা, তো এমন মানে আমি শীতের সময় মরশুমে করা হচ্ছে একমাত্র যে সবাই আসতে পারবে এই প্রোগ্রামটাতে। প্রত্যেক গার্জিয়ানকে বলবো যে বাচ্চাদের নিয়ে আসুন, দেখুন ভালো লাগবে।
ওদের মতোই আজকে চমৎকার যত্ন নিয়ে সেজেছেন তুলনায় একেবারে ছবি টবিও তুলে নিয়েছেন। তাকে আমরা শ্রদ্ধা ভরে ভালোবেসে বরণ করে নিলাম। বরণ করলেন এ দায়িত্বে থাকা সভাপতি শ্রী দেবাশিস মিত্র মহাশয়। আমি অনুরোধ চম্পা কুণ্ডু কাউন্সিলর তার উদ্যোগে যে যাই শুনিয়ে ঘরেতে ভ্রম এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যাই শুনে। আজকে দেখতে এলাম, খুব ভালো পাখির মেলা দেখব, কিন্তু আমি পাখির মেলা যত না দেখবো মানুষের মিলন মেলা সেটা কিন্তু আমাদের কাছে, আমাদের কাউন্সিলরদের কাছে অনেক বেশি মানে আপন করা একটা মনোভাব যে আমরা মানুষ দেখতে পাচ্ছি, আপনাদের কাছে আসতে পারছি, আপনাদের মুখগুলো দেখতে পাচ্ছি। উপস্থিতিতে আমাদের আজকে শুভ উদ্বোধন হতে চলেছে এই পাখি প্রদর্শনী মেলা, যেখানে সকলের জন্য রয়েছে অবাধ সেবা। মঞ্চকে সরাসরি দেখতে পাচ্ছেন যে রয়েছে অনেক কিসিমের আয়োজন, এখানে খাওয়া বাটি পুতুল থাক 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 থাক, দাও না দাও না দাও না দাও না, আরে দাও, তুমি দাও না, ভয় পাচ্ছ না, হেভি লাগছে দেখি দাঁড়া দেখ ভেতরটা না এত ভিড় হয়ে গেছে, না ভিড় হলে এখন হাতে দেওয়া যাবে না। দুটো লাল মিলে গেছে। আমরা তো আসছি, হ্যাঁ ওই দেখ আরে না একটা ছবি তুলে নিচ্ছি, যাও। तिरकुट पहाड़ी शलवारी धारे, तिरकुट पहाड़ी